আজকে মুসলমানের সন্তানরাও বাবারা মায়েরা সবাই মিলে কেউ ভাবে না নিজের ছেলে নিজের মেয়েকে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিছে। ছেলেটা নিজের পছন্দ মতো চুল, শার্ট, গেঞ্জি, প্যান্ট, জুতা, কথাবার্তা, স্টাইল, হাঁটা চলা, খাবার, ঘুম, বন্ধু বান্ধব সব কিছু তার নিজস্ব পছন্দ মতো নির্ধারণ করে। ফলে জীবনটা সম্পূর্ণ ছন্নছাড়া, এলোমেলো। আপনি 1 বছরের, 6 বছরের, তার 5 বছরের চলাফেরা, পোশাক আশাক, চুল, লেবাস, পোশাক, কথাবার্তা, স্টাইল আপনি দেখেন, 6 মাসের মধ্যে দেখবেন, 3 মাসের মধ্যে দেখবেন কতটা ব্যবধান। কারণ তার তো নিজস্ব কোনো পথ প্রদর্শক নাই, তার তো কোনো গাইডার নাই, সে তো কাউরে মানে না, সে তো কারো পথ ধরে চলে না। আমারে আজ থেকে 15 বছর আগে যারা দেখছে তারাও দেখছে, 20 বছর আগে যারা দেখছে তারাও আছে এখন বাইচা, তারাও দেখছে আমি পাঞ্জাবি গায়েই ছিলাম, টুপি মাথায় ছিলাম, দাড়ি টুপিওয়ালাই ছিলাম, আজও আমি এমনই আছি। কিন্তু তুমি যুবক এতভাবে বদলাইলা কেন? তুমি এই পর্যন্ত কতটা চুলের কাটিং বদলাইছো? তুমি এই পর্যন্ত কতটা প্যান্টের ডিজাইন বদলাইছো? তুমি এই পর্যন্ত কত মডেলের গেঞ্জি বদলাইছো? তোমার কেমনে দাঁড়াইলে ভালো লাগে, কেমনে শুইলে ভালো লাগে, কেমনে চুল ফিরাইলে ভালো লাগে, তুমি নিজেই তো স্থির হইতে পারলা না। হায় বদনসিব, মন্দ কপাল, তুমি নিজেই তো অস্থির। তুমি যখন যারটা দেখো তখন তোমার কাছে মনে হয় এইটা বেশি সুন্দর। এর চাইতে বড় লানত, অভিশাপ মানুষের জীবনে আর কিছু হইতে পারে না। যে স্বস্তি চলে যাওয়া, তৃপ্তি, আর্থিক প্রশান্তি যার চলে যায়, সারাদিনে আমি যাই করলাম আমার এতটুকু ইয়াকিন আছে আমি আল্লাহর নাফরমানি করি নাই, তাহলে আমার দিলের মধ্যে স্থিরতা আছে, তৃপ্তি আছে। তুমি বন্ধু বলো, সারাদিনে যারা আজকে ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল, ইনসাফ করে বলো যে এইটা কোনো ভালো, সুস্থ, স্বাভাবিক মানুষের পরিচয় কিনা? বলো ভাইয়া, একজন ছেলে বলো। আজকের সারাদিন যারা মোবাইলে শুধু নারীর ছবি, অশ্লীল দৃশ্য, নর্তকীর নাচ গান আর জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য, আর এই মোবাইলটাই শুধু টিপলা, এটা কি কোনো জিন্দিগি হইল? এটা কি আসলেই ভাইয়া কোনো জীবন হইল? সারাদিনে একবারও যারা পেশাব করে পানি নিলা না, এতগুলো দুর্গন্ধ নিয়ে প্যান্টে, লুঙ্গিতে, ছি ছি ছি, জন্তু জানোয়ার, কুকুর বিড়ালও তো এত পেশাব নিয়া চলে না। কুকুরও তো ঠ্যাং আলগি দিয়া রাখে যাতে পেশাবের ছিটা তার গায়ে না লাগে। ছি 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 ছি, এতটা দুর্ভাগ্য, এতটা মন্দ, বদনসিব মুসলমানের সন্তান কেমন বলেন? ইনসাফের সাথে বলেন। চেহারা সুরত দেখেই তো বোঝা যাচ্ছে বাপ, অসংখ্য ছেলের কপালে নামাজের সেজদা নাই। দোস্ত আমার, বন্ধু আমার, চেহারা দেখলেই বোঝা যায়, অমানুষ তো দেখলেই চিনা যায়। জন্তু জানোয়ারের মতো চেহারা তো দেখলেই চিনা যায় বন্ধু। বেনামাজির চেহারা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই সে তো ইবলিস, সে তো শয়তান। আল্লাহ তাআলা বলছে ইবলিস কি কারণে ইবলিস হয়েছিল, কি না করার কারণে? তো তুমি বলে ভাইয়া, ইনসাফের সাথে বলো, শয়তান কেন শয়তান হইল? শুধু সেজদা না করার কারণে শয়তান হয়েছে। শয়তান আল্লাহকে চিনতো, শয়তান আল্লাহকে স্বীকার করতো নাকি আল্লাহকে চিনতো না?
আল্লাহকে স্বীকার করতো না, সেজদা করে নাই। সেজদা একটা সেজদা মাত্র। কয়টা? এক সেজদা দিয়ে এক রাকাত হয় না। এক রাকাত নামাজের জন্য এক সেজদা, কয় সেজদা? তাহলে একটা সেজদা মাত্র, এক রাকাতও না, একটা সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। ইবলিসকে আল্লাহ বলছে, কিসে তোমাকে বাধা দিল বেঈমান? আমি তোমাকে আদেশ করার পরেও সেজদা দিলা না। ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি আদম থেকে উত্তম। আদমকে বানিয়েছেন মাটি থেকে, আমাকে বানিয়েছেন আগুন থেকে। মাটি যতই ভাঙ্গে নিচের দিকে যায়, আগুন যতই লাগে উপরের দিকে ওঠে। আগুন লাগলে উপরের দিকে ওঠে, মাটি ভাঙলে নিচের দিকে যায়। অতএব মাটি তো নিচের দিকে থাকবে, আগুন তো উপরে থাকবে। আমি তো আগুনের তৈরি। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন সাথে সাথে বললেন, বেঈমান, একে তো সেজদা দিলি না, আবার অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি আল্লাহর সামনে অহংকার সাজে না, কাজেই ফখরুজ, জীবনের তরে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, তুই অভিশপ্ত, তুই রাজিম, মালউন, অভিশপ্ত, লানতের যুক্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, বেঈমান, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত চলবে। একটা সেজদা না দিলে যদি আল্লাহর এমন গুসা হয়, 5 ওয়াক্ত নামাজ আজকের একদিনে যারা পড়ো নাই, এই ছেলেরা আরেকবার ভাইবো, কোন মার ঘরে জন্ম নিছ, কোন বাবার ঘরে জন্ম নিছ। ধর্মের পরিচয় এভাবে ভুলে গেলা কেন? রক্তের বাঁধন এভাবে ছিঁড়ে ফেললা কেন? মায়ের পবিত্র দুধ, 2 বছর যে মা মুসলমান, 2টা বছর যে মা পবিত্র দুধ খাওয়াইছে, প্রতিবার বিসমিল্লাহ বলে মা দুধ খাওয়াইছে, মুসলমানের নারী সেই পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? মানে জিন্দিগিটা একটা প্লাস্টিক আর কি, সোজা কথা। আর কোন আবেগ, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা, লজ্জা, শালীনতা কিচ্ছু নাই। সোজা কথা, কিচ্ছু নাই। হ্যাঁ, কারাইয়া মুতি না, বইয়া মুতি না, আটতে আটতে মুতি, মতন লইয়া কথা, মুতে ধরছে, মুতে দিলাম। আহারে বাপ, মানুষ এত পাগল হয় না। মুসলমান তো দূরে থাক, মানুষ এত অসুস্থ, অস্বাভাবিক হয় না রে ভাইয়া। কোন কাফের বেঈমান, মুশরিক, ইউরোপ, তুমি দেখো, তাদের জীবনটাও দেখো। তারা নির্ধারিত জায়গায়, তারা রাস্তায় পেশাব করে না। তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা, ভদ্রতা আছে। আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এই কেমন জিন্দিগি আমাদের। রাতেরও কোনো স্টেশন নাই, দিনেরও কোনো স্টেশন নাই। কেন হাসে, কেন কান্দে, কেন হাঁটে, কেন দাঁড়াইয়া আছে, কেন বসে আছে, চুলের এই দশা কেন, জামার এই দশা কেন, কি করছে, কেন করছে, কার জন্য করছে, কিচ্ছু জানে না। কিচ্ছু জানে, গন্তব্য জানা নাই, মঞ্জিল জানা নাই। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, মনিব, তাকে ভুলে কে তোমাকে ধোঁকা দিল?
এর চাইতে আপন কাকে পাইয়া গেলা বান্দা? যে আমি আসমান দিলাম, জমিন দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, নক্ষত্র দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, হাসি দিলাম, কান্না দিলাম। যে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম। যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোঁটা দিলাম, খাবারের যোগ্যতা দিলাম, রিজিক দিলাম। সেই আমি একটা সেজদা পেলাম না। এত বড় ডাকাত, এত বড় স্বার্থপর, এত বড় গাদ্দার কেমনে হইল? একটা ছেলে ভাবো ভাইয়া, একজন। বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই। তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যায়। আমরা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাব। আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায়, তো সব আলেমকে একসাথে কইলাম, মিয়া দফাদফি করে কতক্ষণ মেহনত কইরা বলে যান আল্লাহর কথা, মেহনত দিনই কাজ করে যান, হুলুস্থুল করে করেন, কইরা কবরে চলে যান। বাকি আমরা কবরে যাইগা, ফেরেশতা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখবো, কিতা হইছে না হইছে এটি হেতে বুঝবো, ফেরেশতা বুঝবো। এত কিছু বুঝাইয়া হইতাম, ধুমা ধুম বলে যান, খালাস আল্লাহর জন্য বলতে বলতে চলে যাওয়া। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায়, মাগরিবের পরে, এশার পরে। তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে, হুজুর আমাগো এলাকার আমার যাওয়ার পথে 2 জন হাজি সাহেব, ওনারা জামাই বউ, স্বামী স্ত্রী হজে যাবে। ওই স্ত্রী আবদার করছে আমার নাম বলেও স্বামীর কাছে, যে হুজুরে যদি যাওয়ার সময় আমরা হজে যাবো 10টা মিনিট কদ্দুর কথা আমারে বলে যাইতো নসিহত, তাইলে আমার ভাল লাগতো একটু। একজন মহিলা, আমি আলহামদুলিল্লাহ আমারে শুনাইছে, বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী। আমি বলছি আপনি বলেন, আমি এক্ষণ যাওয়ার পথে আইতে আছি, একজনেরই কইয়া যান, সমস্যা নাই। পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি, আধা ঘন্টা 30-32 মিনিট আল্লাহর কথা, হজ্জের গুরুত্ব ওনারে বলে, ওনার স্বামী পাশে বসা, উনি পর্দার আড়ালে ওইদিকে বইছে। এই একজন শ্রোতা, ওই মহিলা একজনই, তাকেই বলে এরপরে মাহফিলে চলে গেছে। আমার বন্ধু বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয়। এই শত শত নওজোয়ানকে নামাজি কে বানাবো? তোমরা কোন দিন নামাজ পড়বা বাপ? কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান? কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ ফরজ? আর কোনো দিন পড়বা না, তোমার আর কোনো দিন মনে পড়বে না। অসংখ্য ছেলে তো এখানে এমনই আছো, গত 365 দিন, 1 বছরও কারো কপালে, অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে কোনোদিন 1 বছরেও কোনোদিন ফজরের নামাজের সেজদা জোটে নাই, এমন সন্তান এখানে আছে না? সে যে মুসলমান কতদিন হয় ভুলে গেছে, তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা। এই এতটুকুর জন্যই আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলেছে? বলেন চাচা, বলেন ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনেন,
আমি নিজে পড়ছি আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাই ছিল মেন, এর মধ্যে হে একজন। এই কাফেরের বাগান ছিল এটা। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবা কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল। কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম, এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা এটা কি করলা? আমার ভাতিজাকে এটা কি করলা? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিলেন। তো উতবা বলছে, তায়েফবাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক, কিন্তু এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই নাই, তোমরা এটা কি করলে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখে আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নাই। সে কোনোদিন জিজ্ঞাসাও করে না, গত 6 বছর ধরে 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল না? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন, চেয়ার টেবিলে বসে, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না, মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এজন্য শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি? চাচারা বলেন, যাদের বয়স চলে গেছে 60 বছর, আপনি কোনোদিন মিসওয়াক করলেন না? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন চাচা? আপনি না আশেক? আপনি না প্রেমিক? আপনি না নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদেন? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে? তো গজল শুনলেই যার চোখে পানি আসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হলো না কেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না, কষ্ট পাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হইত। তিনি হাঁটলে পরে মানুষ বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে। যিনি এত সুগন্ধিযুক্ত ছিলেন, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। চাচা আমারে মাফ করে দিয়েন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনি ইনসাফের সাথে বলেন, যেই নবী কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই, সেই আপনি 60 বছর 50 বছরও আজও বিড়ি সিগারেট খান, বিড়ি খান, এই দুর্গন্ধ নিয়া আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ, হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? ও চাচা বলেন না, এই চাচা বিড়ি খাওয়েন না, চাচা দাঁড়ান না, বলেন, এখন বলেন, লজ্জা থাকলে এখন বলেন, শরম থাকলে বলেন। মিয়া কোন লজ্জায় বুড়া হয়ে গেছেন, আজও কি কবরের কথা মনে পড়ে নাই? বুড়া হয়ে গেছেন, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বইয়া বইয়া নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। আপনার কি লজ্জা শরম আর হবে না চাচা? আপনার হায়া আসবে না? বুড়া হয়ে গেছেন, এখনো কথা বললে গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না। আপনার আখিরাত নাই? আপনার কবর নাই? আপনি মরতেন না তাইলে? আজও সুদের টাকা, এখনো কিস্তি, এখনো সুদ। ওহো,